বিশ্বাস করো, আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই বান্দা। তুমি বান্দা, তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি। তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত এক রাত সাজাইছি, এক রাতে কোটি কোটি মাফ করি। তোমারে মাফ করার জন্য আমি শবে কদর এক রাতে আমি আল্লাহ তাআলা 1000 মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি। তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা, আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা। কোরআন শরীফ একটা আয়াত আছে, সাংঘাতিক কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 জাহান্নাম, এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে। বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবা? আমার কথা আমি আর কতবার বলতাম, আমি আর কতবার বলতাম বলে। এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় মূলত। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন। আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সবসময় বলে, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন? তওবা। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখিরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত উঠাও, হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হাত নামো। তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, আমার কলিজার 2টা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে এলাম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম আমি, তোমরা যদি নিয়ত করতে পারো, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র
কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক, বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 24 ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি। কখনোই আমি কিছু বুঝি না, আমার নিজের আখেরাত পরকাল এটা ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, হায় আমার বান্দারা, প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ, অথচ সেই তোমরাই আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। তুমি বোঝো না কি? তুমি তো দুনিয়া সবই বুঝতেছ, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, উপার্জন, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি সবই তো বুঝো, অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। অথচ তোমার তো এটা ভাবা উচিত, দুনিয়াও আমার, আখিরাতও আমার। এজন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছে যে বান্দা ঠিক আছে, দুনিয়া করো, তুমি মানা তো নাই, দুনিয়া তো আমিই দিছি। আয় উপার্জন, রোজগার, বাজার, ব্যবসা, চাকরি, ইনকাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, আসমান জমিন তো আমারই দেওয়া, এই তো আমারই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলে, জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি। কাড়াকাড়ি করো কেন? নিবা না, এটা আমি তো এটা তোমার লাগিয়ে রাখছি, আমি আল্লাহ তো এটা নিচ্ছি না। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এ জাতীয় বাহন, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এবং আরও দেব। ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরও উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকবো, যা তোমরা এখন জানো না। মানে সেদিন 1450 বছর আগে যেন আল্লাহ বলছে, হে মোমেন, আপাতত ঘোড়া, গাধা, খচ্চরের মধ্যে চলো, বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসতে থাকবে। এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে, এবং আসতেই আছে। প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। তাইলে জমিনের সব কিছু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্যই দিছি আমি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি, ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত হিসাবে খাইতে পারো, কোনোটাতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো। এটা আমি করেছি, না তো ঘোড়ার পিঠে তুমি চৈরা চলতে পারত না, এত বড় হাতি তুমি সামাল দিতে পারত না, এত বড় 3 লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারত না। আমি আল্লাহ যদি তোমার অধীনে না করতাম, একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওয়াযাল্লালনাহা লাহুম। তাফসীরের মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেশতা আইসা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে। ওয়াযাল্লালনাহা লাহুম। এই জন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু, গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাথ্যায়, মানে দুধ বলে না মানুষ, যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না, তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, তো আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেয়। এটা অনেক বুজুর্গদের আমল আর কি, মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমাদের, গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছে, দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান্দা, তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ। মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না, না দুনিয়া বুঝতা না আখিরাত বুঝতা।
আমি তো সব তোমারে বুঝাইছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ভাইয়া মনোযোগ দিয়ে শোনে, একবার অনুরোধ, ছেলেরা ভাই তোমরা কথা বলো না, আব্বা আমার অনুরোধ, কারো কষ্ট হইলে চলে যাও ভাই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই। আমি এগুলা বুঝি টুঝি না, আমি সমর্থন দিয়ে করবো কি? আমি তো ভোটে হারাইছি না, আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই, সংগঠন নাই, পার্টি নাই, তো আমি কিতা করবো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে? বুঝেন নাই কথাটা? এই জন্য আমি কোনো মার্কার পক্ষে বলিও না, মার্কাইডি বুঝিও না। আমার দরকার হলো আখিরাত, সওয়াব দরকার, সওয়াব নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকে বললে নেকি হয়, তো আমার নেকি দরকার। এই জন্য দোস্ত একদম কথা বলো, কেউ কথা বলো, বরকত হবে। আল্লাহর কথা যে যতটা আন্তরিক হয় তার কলিজায় ততটা লাগে, জীবন বদলায়, একটা পরিবর্তন দরকার। এমনি তো শুনে কতজনে কত কথাই, কিন্তু জিন্দিগি বদলানো। এই ছেলে, এই বাবা, এই ছেলে মোবাইল এটা নামাও, এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা, আবার পিছে চায় হে মানুষ যে বুঝছি না আমরা, বোকা মানুষ। চাইলে আমরা এটাই বলতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছে, বান্দা বিষয়টা কি? তুমি তো দুনিয়া বুঝতেছ, আমি তো বুঝাইছি তোমার। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহই প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য দুধের ইন্তজাম করে রেখেছি। আমি তোমাকে এটা শিখাইছি। আল্লাহ বলেন আমি বাচ্চার কলিজায় এটা বুঝাইছি। এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিহ্বা দিয়ে খাবার খায় নাই, তখন সে নাভির সাথে নল দিয়ে আল্লাহ তাআলা তার মায়ের রক্ত, যে রক্ত মাসিক ঋতুস্রাবে, তাতেই আমি রিজিক পৌঁছাইছি। তো সে জানতো না যে জিহ্বা দিয়ে খাইতে হয়, সে তো মায়ের পেটে জিহ্বা দিয়ে খায় নাই। আল্লাহ বলেন আমি শিখাইছি। এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি, আল্লাহ শিখাইছি। তাইলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম, দিমাগ দিলাম, আমি আকল দিলাম, ধীরে ধীরে তুমি সব বুঝলা। আখিরাত কেন বুঝছো না? ইখতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, হে বান্দা, তোমার তো হিসাবের সময় কাছে চলে আসছে, এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, একটা সেজদাও দিবা না? তুমি তাহ গেলে মরতা না? তুমি কবরে যাইতা না? কি ভাবছো তুমি? এই সূর্য যতদিন তুমিও ততদিন? না না, সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। চাঁদ উঠবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে গাইবে, বাকি মানুষরা দুনিয়া বুক করবে, আমারে শুধু কবরে রাইখা আসবে, আপনাকে শুধু কবরে রাইখা আসবে। এটাই বাস্তবতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন, কুল্লু মুরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে, অথচ সে যদি জানতো যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে, তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে। হযরত আবু বকর সিদ্দিক এটা বলতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু কিতাবে আছে এই 10.5 বছর উনি একজন আলাদা কর্মচারী গোলাম
আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ, আর থাইকা তার চাকরি, তার ডিউটি, একটা কাজ শুধু ছিল তার, কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল, সে শুধু মনে করাই দিত যে ওমর, দুনিয়ার মধ্যে দিল লাগাইও না, কবর তোমার নিয়ে যাবে, মৃত্যু তোমার হয়েই যাবে। ওনার চাকরি ছিল এটা, যে আখিরাতের কথা মনে করাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত, এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব, কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা, খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা, একটা কথাই শুধু লেখা আছে। সেই কথাটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী। বাণীটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। শুনে নাও দুনিয়াবাসী, নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এই চিরন্তন বাস্তবতা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তো তুমি অনিবার্য সত্য, চিরন্তন সত্য, হাজারবার চোখে দেখছো তুমি, শত শত মানুষের মৃত্যু তুমি দেখছো, কত জানাজা পড়লা, কত লাশ দাফন করলা, কত মায়ের, কত বাবার, কত ভাইয়ের, কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে, কিন্তু কোনো কান্না, কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই, দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে না, ইমানদার কেউ না, নাফরমান কেউ না, আব্দুল কাদের জিলানি কেউ না, ফেরাউন নমরুদ কেউ না, তো তুমি থাকবা কেমন? এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত অশ্লীলতা, এত গালি, এত হারাম, এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ? তার উপরে আবার মুসলমান, সে কিভাবে করে? বুঝাই গেল মূল কারণ একটাই, ওর আখিরাত মনে নাই, ওর সব মনে আছে দুনিয়া, ও দুনিয়া সবই বোঝে। একেবারে বুড়া 90 বছরের অসল মানুষ এখনো আমার চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, উনি বুঝে এটার মধ্যে মজা আছে। হ্যাঁ, ওনার জীবন অসল, শরীরের মধ্যে কোনো আড্ডি গুড্ডি নাই, কিন্তু ওই যে পুরান বদভ্যাস আজও গেছে না, নাফরমানি আর ছুটলো না। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, যার গুনাহ চলমান তার বয়স যেমন বাড়ে, গুনাহ তত মজবুত হয়, গুনাহ তত মজবুত হয়। বুঝেন নাই কথাটা? গুনাহ তত ভারী হয়, পোক্ত হয়। এই জন্য ভাই আমার প্রথম কথা এটা, আপনারা অনেক কষ্ট করে শ্রমজীবী মানুষ মাহফিলের ইন্তেজাম করেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত, আপনাদের এই ছোট্ট ছোট্ট সামান্য একটু একটু নিশ্চয়ই দান করছেন। আপনারা কেউ লাখ টাকা দেন নাই, আপনারা অল্প অল্প দিছেন, তো সেই অল্প অল্প জমানো টাকায়, ভালোবাসায় আপনাদের এই মাহফিল। অতএব এখানে যেন মূল ফিকির হয়, শুধু লোক জমানো এটা মাকসাদ না, বরং আমার আপনার প্রত্যেকের কলিজায় যেন আখিরাতের ফিকির আসে। কিসের ফিকির বলেন? আখিরাতের ফিকির। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলে, চারটি কাজ করতে করতে যার জীবনটা শেষ হইছে। এক, যার জীবন এভাবে চলছে, চলা ফেরা, উঠা বসা, খাদ্য খাবার, আয় রোজগার, তার 24 ঘন্টার চলাফেরা দেখা দিয়ে বোঝা যায় সে মূলত জান্নাত চায় না। জান্নাত চাইলে সে নামাজ পড়তো, জান্নাত চাইলে সে হালাল হারামের পার্থক্য করত, জান্নাত না চাইলে সে জবানের হেফাজত করত, জান্নাত চাইলে সে চোখের হেফাজত করত, জান্নাত চাইলে সে হালাল উপার্জনের গুরুত্ব দিত। কিন্তু আল্লাহ বলেন, তার চলাফেরার দ্বারা বোঝা যায় আসলে সে জান্নাত চায় না। দুই, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, 24 ঘন্টা যে দুনিয়া পেয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে, খাইতেছে, ঘুমাইতেছে, হাসতেছে, এক হাতে বিড়ি খায়, আরেক হাতে অকথ্য মুখে গাইল লাইতে আছে, টেলিভিশনে নর্তকী চলতে আছে, চা খাইতেছে, যারে মন চায় ঘুষি দিতে আছে, হুমকি দিতে আছে। বাহ,
মানে দুনিয়া নিয়ে খুশি। কোনটা যে এখানে মিথ্যা, কোনটা কোনটা হারাম, এখানে গুনাহ হচ্ছে কিনা, আরে বেটা গুনাহ কি আবার সওয়াব নেই কি আবার। এই আল্লাহ বলেন 2 নম্বরে যার জীবনটা এভাবে চলে যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে। কোন জীবন? 3 ওয়াতমাআন্নু বিহা। 3 নাম্বার হলো যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ দুনিয়া পাইছে। আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে। আল্লাহর রহমতে এই সামান্য আয় দিয়া হুজুর এখন বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দু জায়গা কিনছি। হ্যাঁ, বউ বাচ্চা নিয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ, আর চাওয়ার কিছু নাই। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। আল্লাহর দোয়া, আপনাকে দোয়ায়, 10 জনের দোয়া, আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত। এই আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে কি সন্তুষ্ট। 4 নাম্বার আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হালাল হারামের হুকুম, আমার কোরআনের একটা বিধান, আমার রসুলের একটা তরিকা, এর থেকে যে গাফেল। চাচা তো মাশাআল্লাহ আপনি অনেক বোঝেন, তাব্বাতিয়াদা শুদ্ধ করে বলেন পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়েন পারে না, 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক বলেন পারে না, 4টা সূরা শুদ্ধ করে বলেন পারে না, আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করে বলেন চাচা পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কোন দেখি? না। বাইরে কি দোয়া পড়তেন? না, জানা নাই। ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন? না, জানা নাই। কোনটা হালাল কোনটা হারাম জানা নাই। আজকে যে 30 বছর ব্যবসা করছেন, 30 বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন, তার পরিমাণ বা অর্ধেক, তার সিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে চাইছেন। মানে দোয়া নেওয়াটার যেমনে আছে, উনি যেমনে ব্যবসা করে আমার দায়িত্ব শুধু দোয়া করে দেন যে এটার উপর, এটা সুদ হোক, এটা কিস্তি হোক, এটা লোন হোক, এটা সিটারি হোক, এটা 2 নম্বরই হোক, এটা টেলিভিশন লগে চালাইয়া হোক, আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এইটার উপরে যাতে বরকত হয়। বুঝেন না কথাটা? মানে হুজুরে বলছে হুজুর খাস করে দোয়া করে দেন, এমন দোয়া দিবেন, জাঁতা দিবেন দোয়ার মধ্যে যাতে কাস্টমারের ফিড়াফিড়ি লাগিয়ে যাতে আর কপালে যাস। হ্যাঁ, অন্য কিছুর দরকার নেই। কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলাইয়েন না। 200 নিছেন, দোয়া করে দেন, খালাস। বুঝছেন না? লাগলে টাকা আরো 100 বাড়াই দিলাম, ধরেন। অন্য দিকে যাইয়েন না, শুধু বরকত যাতে হয়। দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরম লাল তাবিজ, বিভিন্ন লেখালেখি, লাল কালি দিয়া লেখা, জাফরান কালি দিয়া লেখা, এগুলা 4-5টা টাঙ্গাই থইছে। এটি কিতা? বরকত। এটি বরকতের তাবিজ। এটির মাঝখানে বইয়া বিড়ি খায়, এগুলার মাঝখানে বইয়া এই ডাকাত যে গালি দেয়, গালির লগে মাটির তলে সাবুদ্ধ উঠে যাবে। বুঝেন না? এই হলো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, এই তাবিজ দিয়া বরকত মিলাই লইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে তো আমার বিধান কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? তোমার জন্য আমার আদেশ নিষেধ কোথায়? এগুলোর থেকে গাফিল। এই 4টা জিনিস। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে জান্নাত চায় না। 2, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়েছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতেই সে সন্তুষ্ট। 4, আমি আল্লাহর একটা বিধানের ব্যাপারে যে গাফেল, আখিরাতের ব্যাপারে যে গাফেল। খোদার কসম, সূরা ইউনূসের আয়াত, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এই লোকটির সারা জীবনের যা অর্জন সবকিছুর বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য শুধু দুনিয়া মিলাবেন না, আখিরাত। শুধু কি মিলাইলে হবে না? সেদিন চট্টগ্রাম আমি এক মাহফিলে, আমার কাছে বয়ানের সময় একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি, এমপি প্রার্থী ছিলেন এবারের, উনি আইসা বসছিলেন। উনি যখন বসছেন ঘটনাচক্রে আমি এই আয়াতের তাফসির বয়ান করতেছিলাম। আলহামদুলিল্লাহ উনি বয়ান শেষ পর্যন্ত শুই না, এবারে আমরাই বসছি, বলছি আপনি এবার একটু বক্তব্য দিন।
তো উনি এই মাইকটা নিয়ে শুধু বলছে যে হুজুরে যে কথা বলছে এরপরে কোনো কথা নাই, আমার মাথাতে আখেরাতের টেনশন ঢুকছে, হুজুরের এই কথা আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। খালাস। অন্য লোকরা বললো যে কয় হুজুর উনি আধা ঘন্টার কমে মাইক ছাড়ে না, কাজগা কি তাবিজ হইল ওনার। তো উনি, আমারও ভালো লাগছে যে ওনার ভিতরে এই কথাটা ফিকির আসছে। শুধু রাজনীতিবিদ না, মানে ওই অঞ্চলের অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা কিশোর ভাই, নওজোয়ান ভাই, ব্যবসায়ী ভাই, আমরা প্রত্যেকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদেরকে আখিরাতে ফিরতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতেই হবে। অতএব আজকের এই পুরা ওয়াজের মূল মাকসাদ যেন আমরা আখিরাতের ফিকির আমাদের মধ্যে আসে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় আখিরাতের ফিকির দান করে। আখিরাতের ফিকির এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। যে কথা মনে আসছে, এ কথা মনে আসছে, আমরা কিতাবে পড়ছি 10 বছরের বাচ্চা একদিন কাঁদতেছিল বসে বসে একা। তো কোনো একজন মুরব্বী বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলছে জাহান্নামের ভয়ে কাঁদি। বলতেছে 10 বছরের বাচ্চা জাহান্নামের ভয়ে কাঁদো, বিষয়টা কি? বিষয়টা তো আমারও ছিল না, কিন্তু আমার মায়ের একটা আচরণ দেখে আমার কাছে ভয় লাগতেছে। বলতেছে কি হয়েছে? আমার মাকে দেখছি লাকড়ির চুলায়, মা যে রান্না করে, মা প্রথম যখন আগুন ধরায় ছোট ছোট লাকড়ির টুকরাগুলা দিয়া আগুন ধরায়, এরপরে বড়গুলা দেয়। আমার এটা দেখে মনে হয়েছে, হায় আখিরাতে আমার আল্লাহ যদি জাহান্নামের আগুন আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়া ধরায় আর আমারে যদি ফেলে। 10 বছরের বাচ্চা বলছে আমার আখিরাতের ফিকির হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। এটা বড় নিয়ামত আল্লাহ যার দিলের মধ্যে দান করছে। দুনিয়া ভোগ করা যায় রে আব্বা, দুনিয়া ভোগ। আমি প্রতিদিন বলি, আমরা যে মাটির উপরে দুনিয়া ভোগ করছি, আপনি তাকাইলে দেখবেন এই পাশে বসে আমরা যখন খানা খাই, ধরে নেন এদিক দিয়ে বসে আমরা খাইতেছি, তো যেই কোনো মানুষ দেখেন আরেক দিকে তাকাইলে দেখবেন ওই পাশে কুত্তাও খানা খাইতেছে। বিয়া বাড়ির এই প্যান্ডেলের এই সাইডে আপনারা যেরকম ভাত খান, ওই পাশে কুত্তাও আড্ডি খাইতেছে। ওইটা কুত্তারই খাবার আর এটা আমার খাবার। তাহলে দুনিয়া আমি যেমন ভোগ করছি, দুনিয়া ওই কুকুরও ভোগ করছে, জানোয়ারও ভোগ করতেছে। অতএব দুনিয়া ভোগ করছি, দুনিয়া পাইলাম, আহামরি কিছু না। দুনিয়া যদি পেয়ে তৃপ্ত, তো জানোয়ারও তৃপ্ত। দুনিয়া পাওয়া যদি সফলতা, তো সমস্ত জানোয়ার সবচেয়ে বেশি সফল। কারণ সকল বিবেচনায় মানুষের চাইতে জানোয়ার খাবারের পরিমাণ বেশি। হাতি একদিনে 250 কেজি খাবার খায়, প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 250 কেজি একটি জঙ্গলের হাতি একদিনে খাবার খায়, তাহলে সে তো বড় সফল না? কিসের সফল? হাতি সফল তো বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় শ্রমিক ভাই যারা আছেন, এবার দ্বিতীয় কথা হলো আপনাদের ব্যাপারে, অল্প একটু কথা আপনাদের ব্যাপারে কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর একটা সূরা আছে, 18 নম্বর পারা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যবসায়ী, ওই উপার্জনকারী মূলত মানুষ যার মধ্যে 4টি সিফাত আছে। আল্লাহ তাআলা বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই উপার্জনকারী, যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে 4টি জিনিস ভুলায় না। কয়টি জিনিস? 1, আন যিকরিল্লাহ, জবানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভুলে না, সেই প্রকৃত মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, যার ব্যবসা বেচা কিনা উপার্জন চাকরি ভুলায় না, তাকে সে মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলছে সে মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো ওই আখিরাতকে যে ভুলে না, যেই আখিরাত
হাসরের মাঠ এতটাই ভয়ঙ্কর, আল্লাহ বলে নাফরমান পাপী হাসরের ময়দানে দাঁড়াইয়া হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখবে। আল্লাহর কসম, আল্লাহ বলে তার চোখও উল্টে যাবে, তার কলজাটাও উল্টে যাবে। তাতাকাল্লাম, তার দিল উল্টে যাবে, তার চোখ উল্টে যাবে ভয়ে আর আতঙ্কে। সেই মারাত্মক ভয়ানক আখিরাতকে যে ভয় করে প্রতিনিয়ত, আল্লাহ বলছে রিজাল, সে মানুষ। অতএব আপনাদের ব্যবসা, আপনারা মুসলমান, ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না ভুলায়, যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায়, যে ব্যবসা যাকাত দিতে না ভুলায়, যে ব্যবসা আখিরাত না ভুলায়। একটা উদাহরণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে মদিনায় কিছু সাহাবী ছিল ব্যবসায়ী, মদিনার বাজারে ওনারা ব্যবসা করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম জুমার নামাজের খুতবা, জুম্মার খুতবা বোঝেন তো না? জুম্মার খুতবা এখন আপনারা যে শুনেন, কখন খুতবা দেয়? জুমার ফরজ নামাজের আগে না পরে? আর ঈদের নামাজের খুতবা দেয় কখন? পরে। এ আগে প্রথম জুমার খুতবাও দিত, পরে। শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুতবার মতো পরে হইতো, আগে নামাজ হইতো, বুঝছেননি? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুমার নামাজ পড়াইছেন, এখন শুধু খুতবা দিতে দাঁড়াইছে, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম সামনে বসা। ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাঁশি দিয়া ফু দিয়েছে। তখনকার সময় নিয়ম ছিল পাইকারি মাল যে দিত, ওই পাইকার ওই যেদিন আসতো মাল নিয়া, যেই টাইমে ও একটা ফু দিত, বাঁশি ফু। আগের দিনে তার না ফু দিলে এরকম গুঙ্গুর বাজাইলে বুঝাইতো, আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আইছে, ঠিক না? কত ওষুধের আরে বোতল, সিরাপ, আগে তো সিরাপ বেশি আছিল, আনাম আব্বা আনছে মাত্র, খাইতো ওষুধ, এইটি ফালাই দিয়া এগুলা দিয়ে আইসক্রিম খাইয়ে লাইছি কত আপনার। তাইলে এরকম বুঝতো সবাই, বাচ্চা বুঝতো যে আইসক্রিমওয়ালা আইছে। তো সাহাবারা বুঝতেন যে ওই আরে ফু দিলে যে পাইকার আসছে। তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল, নবীজির তো মাল নিয়ে যাবে, তাহলে আমরা গিয়ে আর পাবো না, আর যখন তখন মাল পাওয়া যায় না, নির্ধারিত সময় আবার 15 দিন 1 মাস পরে মাল আসবে, তাহলে তো ব্যবসা হবে কিভাবে? এই জন্য এই কথা ভেবে যে নামাজ তো শেষ, এখন শুধু খুতবাটা, এই কথা ভেবে কসম খোদার, কোরআন শরীফের তাফসিরে আছে, ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন। এটা হারাম কাজে যায় নাই, ব্যবসার মাল কিনা এটা হারাম, এটা নাজায়েজ না। এর পরেও ওনারা শুধু গেছে মাল কিনতে, তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ, কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল করছে, করে আল্লাহর নবীকে বলছে, বন্ধু ওরা করলোটা কি? আপনার এই সাহাবীরা কামটা করলো কি? ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। বন্ধু, তাদের এই ব্যবসা, এই শব্দটা আল্লাহ বলছে, তাদের এই ব্যবসা এবং এই তাদের তামসা, এই দুনিয়া নামের এই তামাশা, উপার্জনের এই তামাশা দেখে তারা আপনাকে দাঁড়ানো অবস্থায়, খুতবা অবস্থায় রেখে ওইখানে ছুটে গেল। কামটা করলো কি? আপনি তাদেরকে ডাকেন আর বলেন, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমাদের এই তামাশা, তোমাদের এই উপার্জনের চাইতে খুতবা শুনলে আল্লাহ যা দিত তা কোটি কোটি গুণে বেশি উত্তম ছিল, কোটি কোটি গুণে বেশি। আল্লাহ বলছে, ভুল করছো তোমরা। আমার বন্ধু খুতবা দিতে দাঁড়াইছে, কোন সাহসে দুনিয়া উপার্জনের জন্য খুতবা ছেড়ে দিলা? আল্লাহ সাহাবায়ে কেরামকে ধমক দিছে, ফিরো এদিকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছে, আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন, দিনের পর দিন মুসলমান ভাই আমার, বন্ধু আমার, সামান্য কুদ্দুর তরকারি বেচেন, সামান্য কুদ্দুর চাইল বেচেন, সামান্য 1 কাপ চা বিক্রি করেন, সামান্য একটা অটো চালান, সামান্য কুদ্দুর দোকানদারি করেন। আপনি এই দোকানদারিকে অজুহাত করে দিনের পর দিন 1 ওয়াক্ত নামাজও পড়েন না। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না, 1 ওয়াক্ত নামাজও মসজিদের জামাতে, এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান। হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না,
কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা মাআশা মাআশা, কসম খোদার। আল্লাহ বলে বান্দা প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য, মাআশা, উপার্জনের জন্য, রোজগারের জন্য রোজগার। আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান সেই মালিককে একটা সেজদা দিলা না। আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোনো ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আরশে আজিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে, তাইলে এই আব্বা আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল বেটা, এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা, আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে বাচ্চা? কয় হুজুর বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে কদুর আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিছেন। এমন মালিকরে কেমনে সেজদা দিলাম? আমাকে এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাইতে, কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি কি যে করে, এমন এমন করে হাত দিয়া, মানে তার কলজাটা এমন হয় যেন ছিঁড়া যাইতেছে যে সে আমারে কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে না। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলায়, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না। এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবা? বলো না আব্বা,
বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি যদি দুইটা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা পরিকল্পনা ইচ্ছা সব কথা যদি বাইর হইয়া যাইতো, শত শতবার লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমগো দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হয়ে যায় সব মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরবে। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হইল বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, আর তো জিহ্বাটা ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত, কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য দুইটা ঠোঁটও দিছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলে বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠা যা, যা বেটা এখান থেকে বেটা। তোর মতো অকৃতজ্ঞ বেয়াদব অসভ্য হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ না। কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়ে সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ বেটা। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। ভাত খায় বেড়া, হ্যাঁ ভাগ্য ভালো ভাত খায়। হুজুর ভাগ্য আল্লাহ দিছে ভাত কতরি। হ্যাঁ আল্লাহ দিছে, আমার 3 ফুট বিদেশ, আপনি 3 ফুট একেবারে বিদেশে আপনি আলগি দিয়ে লাইছে। আমরা জানি না, আমরা জানি না কার সংসারের কি হালাত। হ্যাঁ কার সংসারের কি হালাত আমরা জানি না। ফুট 3 যা বিদেশ, অন্য কিস্তি লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ 90,000 টাকা মাসে কামাই, কখনো কিস্তি 4 টাকা। হ্যাঁ হারামখোর, কোনোদিনও কিস্তি শেষ হবে না বেটা। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনোদিন যাবে না বেটা। আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে সেজদা করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে, আর কিস্তি লাগে না, কিস্তি লাগে না। আপনার কিস্তি শেষ হইতো না, আপনি আল্লাহরে চেনেন না, আপনি চিনছেন কিস্তিওয়ালারে, আপনার জীবন কিস্তিতে যাবে।
অতএব মানুষ হওয়া চাই, মানুষ ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি আমার সবটুকু কলিজা দিয়া বলতে চাই, মুসলমানের সন্তান নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। ফজর বিহীন একটা বিবেকের কাছে আমি আনিসুর রহমান প্রশ্ন করলাম তোমার কাছে, ফজর বিহীন মোমেন তোমার জীবন কাটবে আর কতদিন? সেই ছোট্টবেলায় পড়ছি আমরা, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। বাহ, কি বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল, কেমনে সকাল। এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায়, মনে রেখো তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ফজরের নামাজ প্রচন্ড পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজে মোমেন আর মুনাফিক পার্থক্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সমস্ত সাহাবারা ওনারা বিশ্বাস করতেন ফজরের নামাজে যাদেরকে অনুপস্থিত দেখতেন ওনারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, মুনাফিক ভাবতেন। কসম খোদার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমরা নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে তাকে মুনাফিক ভাবতাম, সাফ মনে করতাম সেটা মুনাফিক। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, আখিরাত ভুলবে না ভাই, আখিরাত ভুলবে না, আখিরাত ভুলবে না, কবর ভুলো না ভাই। তোমার আমার মৃত্যুই সমাধান, তোমার আমার আখিরাতই চূড়ান্ত গন্তব্য। আমাকেও যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার কথাটা বললাম। আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য প্রচণ্ড উৎসাহিত করেছেন। নবীজি বলছেন তিসআতু আশারির রিজক ফিত তিজারা, নবীজি বলছে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ, হাদিসের রিজিকের 10 ভাগের 9 ভাগ কোথায়? ব্যবসায়। ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যবসায়ীর 2টা গুণ থাকবে, এক আস-সাদুক, সর্বদা সত্য বলে, পরিচিত অপরিচিত, চেনা জানা অচেনা সবার কাছে সত্য বলে। 2 আল আমিন, যে নিশ্চিন্তে, জাফানি কইছে তো জাফানি, চায়না কইছে তো চায়না, মানে যেই কোনো কাস্টমার তার কাছে নিশ্চিন্তে বিশ্বস্ততা পায়, মানে মাল যেটা কইছে এইটাই। সাবধান কিন্তু কইলাম, প্লাস্টিক এই কইলাম, আকিস কই আরেফেল, আরেফেল কই আকিস দিল তো না। তাইলে এই জন্য বললাম যে প্রত্যেকেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2টা গুণ, সব কথা কি বলে? সত্য বলে আর বিশ্বস্ত। কাস্টমার আমাদের আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার একটা ওষুধের দোকান আছে, কদ্দুর জায়গা, ওষুধের দোকানটা জায়গা কম, কিন্তু আমার মনে তারা যদি 24 ঘন্টা না 48 ঘন্টাও খোলা রাখে, এটার মধ্যে কাস্টমার, মানুষের আস্থা। আমি ইন্ডিয়া দিল্লিতে ডাক্তার দেখাইছি, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সাবের বাজারে গিয়ে ওষুধ নিয়েছি। হ্যাঁ, বুঝছেন না আরশাদ ভাই, সাবের বাজারে এসে ওষুধ নিয়েছি, এই ইন্ডিয়ার ওষুধ ডাক্তার। আমার আস্থা যে এখানে আছে, এবং আমার আস্থা ওই ঠকাবে না। রাত বিরাতে যে সময় যায়, এই যে আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, আল্লাহ রাসূল বলছে যে ব্যবসায়ীর মধ্যে এইটা থাকে, নবী ওয়াদা দিছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর নেক আউলিয়া কেরামের সাথে জান্নাতে তুলে দিবে, হাশরের ময়দানে দাঁড় করায়। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে মনে করাইলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি বলছেন যে এমন কোন নবী নাই, প্রত্যেক নবী উপার্জনের জন্য মেহনত করছে। উপার্জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে আইয়ুল কাসবে আতিয়াব, উপার্জনের মধ্যে কোনটা সবচেয়ে পবিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমালুর রাজুলে বিয়াদিহি, ব্যক্তি তার হাতে কষ্ট করে যা রোজগার করে তা সর্বোত্তম।
ওয়াকুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক হালাল ব্যবসা সর্বোত্তম। হাদিস কয়টা শুনবেন আপনি? কোরআন থেকে শুনবেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দান করেন। তাহলে আমার দ্বিতীয় প্রসঙ্গ ছিল এটা, যে আমি ব্যবসায়ী ভাই আপনাদের অনেক, আমার এরশাদ ভাই সহ কেডা কেডা জানি কইলো এই মাহফিলের ডেটটার জন্য অনেক। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাকে ঈমান দান করেন। আমিন আমিন। জি জি জি। তো খুব বেশি আবদার করছে, বারবার বিরক্ত করছে, আমি কোনোভাবে মিলাইতে পারি নাই। যাক, আলহামদুলিল্লাহ, দূর আল্লাহ আসবার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, ব্যবসায়ী ভাইরা দয়া করে প্রত্যেকেই হিম্মত করে যান। যে আমার একজন আপনজন আছে, আমার একজন দুলা ভাই, আলহামদুলিল্লাহ কম পক্ষে 27 থেকে 29 বছর বাজারের বড় ব্যবসায়ী, এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছে কয়েকবার। 7টা দোকান একসাথে চোখের সামনে, এখানে একটা, এদের সামনে 6টা মার্কেট আছে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু পুরা মহল্লা, পুরা বাজারের ব্যবসায়ী সকলেই সাক্ষ্য দিছে। আমি নিজে বহুবার জিজ্ঞাসা করছি যে 27 বছরের ভিতরে উনি বলছে আমার জীবনে কোনোদিন জামাত ফৌত হয়েছে এমন কথা আমার মনে হয় না, কসম খোদা। উনি বলছে, উনি এখনো বাইচা আছে। নামাজের জামাত, নামাজ না শুধু জামাত ফৌত হয়েছে, ছুটে গেছে, আমার এমন মনে হয় না। কিভাবে সম্ভব? এই উনার জিঙ্গান আপনি কিভাবে সম্ভব? আপনি যদি লাগে আমি মোবাইল নাম্বার দিন, আমি তো এনে আইয়ে সবসময় কোম্পানিগঞ্জ তো আমগই বাজার, আমি তো এনে বিভিন্নখানেই বসি আইসা। অতএব আমরা প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করুন। ঈমান আমাদের শ্রেষ্ঠতম সম্পদ, কালিমা আমাদের শ্রেষ্ঠতম সম্পদ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, ইসলাম যার ধর্ম, কোরআন যার কিতাব, খুদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকেই দান করেছে। দুনিয়া লক্ষবার পাওয়ার চাইতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কোটি কোটি গুণ দাম বেশি, কোটি কোটি। দুনিয়া 1000 বার না, আপনি দুনিয়া 100 বার পাইলেও দুনিয়া ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে কিনা? তো তাইলে আর এতবার পাইয়া লাভ কি? দুনিয়ায় মজার কিছু নাই, দুনিয়া উপভোগের কিছু নাই, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা নাই। কারণ আমি সেই আনিস 24 ঘন্টা আমার পাশে মৃত্যু তাড়া করে, অ্যাক্সিডেন্ট তাড়া করে, অসুস্থতা তাড়া করে। আমি প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় যে আমার মৃত্যু হবে, প্রতি মুহূর্তে আমার ভাবতে হয় আমার অ্যাক্সিডেন্ট হবে, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় আমি অসুস্থ হয়ে যাব। তাহলে যার পিছনে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা সারাক্ষণ যার লগে লগে ঘুরে, তার আবার তৃপ্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার খুব বেশি আনন্দ কিসের? কোন রকম পারে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলছে লা ফিহা গাউলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতে বান্দা ঢুকবা, জান্নাতে 1 সেকেন্ডের জন্য একটু মাথা ব্যথাও হবে না, মাথা ব্যথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি বান্দা যা চাইবে তাও দেব, ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া শেষ হইলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব, দেবই দেব, দিতেই থাকব। জান্নাতে আল্লাহ দেবে। জাহান্নাম তার বিপরীতে কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো, উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম আল্লাহ বলছে জাহান্নামীদের গাল, চেহারা, শরীর জাহান্নামের আগুনে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে আর পোড়ানো হবে। দয়া করে নিজের উপরে রহম করে। কেউ কাউরে মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। আমি আপনি মরে গেলে কেউর খবর নাই, কারোর সময় নাই, কারোর সময় নাই। ব্যস্ততম এই দুনিয়ায় সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি টাইম নাই, সাইডে দিয়ে যায় না। সারাদিন আমি প্রায় বলি, সারাদিন যেই বাচ্চা কাচ্চারা বাবার মৃত্যুতে কাঁদছিল, বউ বাচ্চা মাগরিব পর্যন্ত কাঁদছে, দাফন কাফন শেষে রাত্র আসার পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি রান্না আনছে, ওরা ঠিকই ভাত খায়। কারো হাতে টাইম নেই, স্বার্থপর এই দুনিয়া। দুনিয়া ধোকা,
দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, আখিরাত আসল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার শেষ কথা হলো সকলের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, জওয়ান বুড়া সবার জন্য। শেষ কথাটা কি? শেষ কথাটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে একটা জিনিস চায়, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করো এই কথার আরবি কি? এই কথাটা কোরআনে আল্লাহ পাতায় পাতায় বলছে। এটা এত গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। এই নবীজিকে আলাদা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আলাদা বলছে। আবার বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী তুমি যেই মতেরই হোক না কেন, যদি আমি আল্লাহর পরিচয় জানো যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে, ঈশ্বর বলতে একজন কিছু আছে, তো খোদার কসম আল্লাহ বলেন ঈশ্বরকে মানো, আল্লাহকে মানো, রবকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। এরকম যেই মানো, তোমাকেই বলছি সেই রবকে, সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এই জন্য আল্লাহকে ভয় করো, তাকওয়া। এই আদেশ নবীর প্রতি, এই আদেশ ইমানদারদের প্রতি, এই আদেশ সমস্ত বিশ্ব মানবতার প্রতি। কার পক্ষ থেকে? বলেন না, কার পক্ষ থেকে? এখন এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে দুই জিনিস, গুনাহ বর্জন, আদেশ পালন। এটাই কথা। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা। মহান আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আদেশ পালন, আদেশ পালন। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো 11 মাস মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হুকুম পালন করো, সেজদা দাও, নামাজ পড়ো, গোলামি করো, বন্দিগি করো, জিকির করো, তিলাওয়াত করো, তসবিহ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, হত্যা ছাড়ো, খুন ছাড়ো, সন্ত্রাস, কুফর, শিরিক, মূর্তি পূজা সব ছাড়ো। ছাড়ো বান্দা, ছাড়ো, ছাড়ো বান্দা, সব বাদ দিয়া আল্লাহ তাআলা এইবার ইমানদার মুসলমান পরিচয়ধারীদেরকে সর্বশেষ আল্লাহ বলছে বান্দা এবার ঠিক আছে, 11 মাস তুমি কোনো গুরুত্ব দিলা না, বেশি ভুল করে ফেলছো, অনিয়ম হয়েছে, আচ্ছা যাও বান্দা, আমি আল্লাহ, তুমি মুমিন, তোমারে বলছি সব বাদ দিলাম, 11 মাস সব বাদ, এবার শুধু নতুন করে আমি একটা মাস দিতে চাই, মাহে রমজান। এই একটি মাসে আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 30 দিন অথবা 29 দিন, 31 দিন হবে না বললাম, সাফ কথা, যা কথা তাই কথা, 30 বা 29, এই 29 বা 30 দিন আমি বান্দা তোমার জন্য দিলাম। রমজানের একটা চাঁদ উঠাবো, তুমি এই 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ 11 মাসে যেই নিয়ামত দিতাম 1 মাসেই সে তাকওয়া তোমারে দিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানিয়ে দেব। যাও বাবা, একটা কথা মনে রাখবেন, এই শেষ কথাটার ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে। মহান আল্লাহ পাক মূলত বান্দার ব্যাপারে, আল্লাহর ফায়সালাটা কি? আল্লাহর ফায়সালা মূলত আল্লাহ বান্দাকে মাফ করতে চায় বেশি, জান্নাত দিতে চায় বেশি। আমি এটা একটা উদাহরণ দিই আর কি বুঝার জন্য। আমার একজন খুব ঘনিষ্ঠ লোক, পরিচিত, আর অনেকবার আমার কাছে কিছুদিন আগে আর কি গেছে, একটা মাহফিলের লেগে মনে 5-7 বার 10 বার গেছে। তা আমি এইটা কই ওইটা কই, এমনি হেমনে ঘুরে গেড়াই, আচ্ছা আইয়ে নারী যাইয়ে নারী, আচ্ছা জান না, এমনি একদিন উনি খুব আবেগে মহব্বত করে আমার একটা কথা কইছে, হুজুর আপনি আমারে আগে কথাটা পরিষ্কার করেন, আসলে আপনি আমারে মাহফিল দিবেন না, বুঝছেন না কথাটা, এইটা আগে ক্লিয়ার করেন। হুদা আমি বুঝছি আপনি আমার এই গুরানি গারানি বাদ দিয়ে যদি বলেন দিতেন না, শুধু এই কষ্ট দিয়েন না, সাফ কথাটা বলেন, আসলে কথাটা কি। তখন আমি এই কথাটা শুই না, আমার আর
দিলটা নরম হয়ে গেছে, খাইছে রে বেড়ায় তাক্কারে জাগা তার দিছে। আমি বলছি না না ভাই, আল্লাহ দোহাই দিমু, আমরা জান আজ গিয়ে দিব মাফি, এখন দিব। তো দিছি মাফি। তো অর্থ হলে এই কথাটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই। বান্দা তুমি বান্দা তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি। তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত এক রাত সাজাইছি, এক রাতে কোটি কোটি মাফ করি। তোমারে মাফ করার জন্য আমি শবে কদর এক রাতে আমি আল্লাহ তাআলা হাজার মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি। তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা, আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা। কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতিক, কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 জাহান্নাম, এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে। বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবা? আমার কথা আমি আর কতবার বলতাম, আমি আর কতবার বলতাম বলে। এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় মূলত। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন। আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সবসময় বলে, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন? তওবা। এজন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখিরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত উঠাও, হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হাত নামো। তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, আমার কলিজার 2টা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে এলাম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম আমি
তোমরা যদি নিয়ত করতে পারো। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ। আমাদের একটা সবচেয়ে আমাদের মহব্বতের একটি উপজেলা চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় 13টা ইউনিয়ন, একটি উপজেলায় 13টি ইউনিয়নে গত 15ই জানুয়ারি, এই মাসের 15ই জানুয়ারি 14 তারিখ আমি সেখানে ছিলাম। 15ই জানুয়ারি বাদ ফজর সকাল 6টায় ফজরের জামাত ওই অঞ্চলের পুরো উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে